শেখ হাসিনার পতনের পরই দাবি ওঠে পুলিশ বাহিনী সংস্কার ও তাদের পোশাক পরিবর্তনের। এমন পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন করেছে সরকার। এরপরই তিন বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা। এবার সেই সমালোচনায় যোগ দিয়েছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। দেশের অন্যতম তিন বাহিনী পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনূসের সরকার। গত ২০ জানুয়ারি এর প্রাথমিক অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপরেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক। তবে নেটিজেনদের অনেকেই পছন্দ করছেন না নতুন রঙের পোশাকগুলো। এবার সেই সমালোচনায় যুক্ত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। এই সময় তিন বাহিনীর পোশাকের ডিজাইনার ও অনুমোদনকারীকে গ্রেপ্তারের দাবি জানান তিনি। ২১ জানুয়ারি এক ফেসবুক স্ট্যাটাসে এমন দাবি জানান আসিফ। সেখানে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের একটি ছবি পোস্ট করে এই সঙ্গীত শিল্পী লিখেন, তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুচিহীনতার অভিযোগ এনে দ্রুত গ্রেপ্তার করা হোক। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM committed for better still। এরপরই আসিফ বলেন, মানসিক ডাক্তারদের মাধ্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের পাবনার হেমায়েতপুর পাগলাগারদে পাঠানোর অনুরোধ জানাচ্ছি। এ সময় আসিফ তার স্ট্যাটাসে উল্লেখ করেন, সারা দেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায় দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে। এর আগে পোশাক পরিবর্তন নিয়েও কথা বলেছেন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ২০ জানুয়ারি সামাজিক মাধ্যমে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাকের ছবি দিয়ে একটি স্ট্যাটাস দেন শাওন। এরপরই ক্যাপশনে এই অভিনেত্রী লিখেন, পোশাক কেমন হলো, এই আলাপে যাচ্ছি না। পোশাকের নকশা পরিবর্তন এই সময়ে জরুরি ছিল কিনা সেই প্রশ্ন করব না। নতুন পোশাকের রং কোনো বিশেষ দেশের সঙ্গে মিলে গেছে নাকি ইচ্ছাকৃতভাবে মিলিয়ে করা হয়েছে সে কথা মাথায় আসলেও মুখে আনব না। আমার শুধু একটাই কৌতূহল, এই তিন বাহিনীর জন্য নতুন পোশাক বানাতে প্রকৃতপক্ষে কত টাকা খরচ হবে। এছাড়াও টেন্ডার প্রক্রিয়া নিয়েও কথা বলেন শাওন। শেখ ফরিদ, ATN নিউজ।